আজকের রেসিপিটা দুর্দান্ত হয়েছিল খেতে। সবাই খেয়ে নাম করেছিল যে না, গাজরের হালুয়াটা খুব সুন্দর বানিয়েছে। আজকে আমি তোমাদের কাছে গাজরের হালুয়া শেয়ার করলাম। আমি কিভাবে গাজরের হালুয়া বানিয়ে থাকি ওটাই শেয়ার করলাম। আসসালামু আলাইকুম, কেয়া কিচেন 786 চ্যানেলে সবাইকে স্বাগত জানাই। এভাবে করে গাজরের হালুয়া বানালে খেতে অনেক মজার হয়। এইভাবে করে কেউ যদি বানিয়ে খেয়ে থাকো অবশ্যই কমেন্ট করে জানাবে। তো চলো কিভাবে গাজরের হালুয়াটা বানালাম একবার দেখিয়ে দিই। এখানে দেখো 1 কিলো গাজর নিয়েছিলাম। আমি অর্ধেক গাজরগুলো গ্রেটারে গ্রেট করে নিয়েছি, আর এই কটা বাকি আছে এইগুলো গ্রেটারে গ্রেট করে নেব। খুব সুন্দরভাবে মিহি করে গ্রেটারে গ্রেট করে নিতে হবে। আর দেখো একটা একটা করে আমি সব গাজরগুলোই আমি গ্রেটারে গ্রেট করে নিচ্ছি। আর দেখো আমি সব গাজরগুলোই আমি গ্রেটারে গ্রেট করে নিয়েছি একদম মিহি করে। ঠিক এইভাবে করে গ্রেট করে নিতে হবে। তারপর এগুলোকে কি করতে হবে, এইগুলোকে আমি এবার একটা কড়াইয়ের মধ্যে ভেজে নেব। তো প্রথমেই দেখো একটা কড়াই চাপিয়ে দিয়েছি। কড়াইয়ের মধ্যে এখানে আমি ঘি দেব। 3 চামচের মতো ঘি দিয়েছি। তোমরা চাইলে ঘিয়ের পরিমাণটা একটু বেশি দিতে পারো। এখানে পুরোপুরিভাবে ঘিটা গরম করে নিয়েছি। তারপর যেই গাজরগুলো গ্রেটারে গ্রেট করে নিয়েছিলাম ওই গাজরগুলো সবগুলোই দিয়ে দেব। তো এক এক করে সব গাজরগুলোই এখানে দিতে হবে। সব গাজরগুলোই দেখো কড়াইয়ের মধ্যে ঢেলে দিয়েছি। এবার আস্তে আস্তে করে নাড়তে হবে এই গাজরগুলো। আর গাজরের কালারটা বেশ সুন্দর লাগছে। সুন্দরভাবে নাড়াচাড়া করতে হবে। আর এখানে গ্যাসের ফ্লেমটা হাই রেখে আমি এই রেসিপিটা বানাচ্ছি। বেশ 2-3 মিনিট নেড়ে নেওয়ার পর এখানে আমি এটাকে ঢেকে দেব। এটাকে আমি ঢেকে রান্না করব। 5 মিনিট পর আমি ঢাকনা খুলে আবারও নেড়ে নেব। এবার আমি গ্যাসের ফ্লেমটা মিডিয়াম রেখে দিয়েছি। তো দেখো আস্তে আস্তে গাজর থেকে তেল ছাড়তে লেগেছে। তেল তো নয়, এগুলো ঘি, কারণ আমি ঘিয়ে ভেজেছি গাজরগুলো, তাই ঘিগুলোই দেখো বের হচ্ছে। এটাকে চাইলে তোমরা সাদা তেল দিয়েও ভেজে নিতে পারো, কিন্তু ঘিটা দিলে বেশি মজার হয়। গাজরগুলো দেখো ঘিয়েই ভালো করে ভেজে নিয়েছি, সেদ্ধ হয়ে গেছে। এখানে কোনো রকম দুধ কিংবা জল দিয়ে আমি গাজরটাকে সেদ্ধ করিনি। এটাকে পুরোপুরিভাবে ভেজে ভেজেই এই গাজরটা সেদ্ধ করে নিতে হবে, তাহলে এর টেস্টটা বেশি হয়। ভালো করে ঘিয়ে আমি ভেজে নেওয়ার পর এখানে আমি পরিমাণ মতো চিনি দিয়েছি। তোমরা মিষ্টি অনুযায়ী চিনিটা দিয়ে দেবে। তারপর চিনিটা ভালো করে গলে গেলে এখানে ভালো করে আবারও নাড়াচাড়া করে নিয়ে তারপর দেখো এখানে আমি গুঁড়ো দুধ দিয়েছি। বড় চামচের 4 চামচ মতো আমি গুঁড়ো দুধ দিয়েছি। এখানে গাজরটা ভালো করে ভেজে নিতে হবে, যাতে করে কাঁচা গন্ধটা না থেকে যায় গাজরের। কাঁচা গন্ধ থেকে গেলে হালুয়াটা বেশ ভালো হবে না। তো ভালো করে ঘিয়ে ভেজে নিতে হবে, তারপর চিনি দুধ দিতে হবে। তবেই কিন্তু এই গাজরের হালুয়াটা পারফেক্ট তৈরি হবে, খেতে ভালো হবে। তো দেখো এখানে গুঁড়ো দুধটা আমি দিয়ে ভালো করে নেড়ে নেব আবারও। আর এটাকে আমি ভেজে ভেজেই সেদ্ধ করে নিয়েছি। সুন্দর করে ভেজে গাজরটা পুরোপুরিভাবে সেদ্ধ হয়ে গেছে। তারপর এখানে চিনি দুধ দিয়েছি, আর দেখো গাজর থেকে তেল ছেড়ে দিয়েছে। তারপর এখানে আমি কিছু ড্রাই ফ্রুটস দিয়ে দিয়েছি। এখানে কিশমিশ, কাজু বাদাম, কাঠবাদাম ছোট ছোট করে আমি কেটে গাজরের হালুয়ার মধ্যে দিয়েছি। তারপর এগুলোকে ভালো করে গাজরের সাথে মিশিয়ে দিতে হবে। এখানে সবগুলোই ভালো করে মিশিয়ে দেওয়ার পর আবারও 1 চামচ মতো ঘি দিয়েছি। সবার শেষে ঘিটা দিলে ঘিয়ের ফ্লেভারটা বেশ ভালো লাগে। গাজরটা ভাজতে ভাজতে মাঝে মধ্যে আমি 2 চামচ ঘি দিয়েছি, ওই ক্লিপটা নেওয়া হয়নি। তো দেখো পুরোপুরিভাবে গাজরের হালুয়াটা রেডি হয়ে গেছে। দেখো গাজর থেকে তেল ছেড়ে দিয়েছে খুব সুন্দরভাবে।
এবার আমি গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিয়েছি। গ্যাসটা বন্ধ করে কিছুক্ষণের জন্য এটাকে ঢেকে দেব। এবার গাজরের হালুয়াটা আমি সার্ভ করে নেব। পারফেক্টলি একটা গাজরের হালুয়া রেডি হয়ে গেছে। এবার আমি সার্ভ করে নেব। এইভাবে করে গাজরের হালুয়া যে বানাবে এর স্বাদ কোনোদিনই ভুলতে পারবে না, এতটাই মজার হয়েছিল। একটা প্লেটের মধ্যে সার্ভ করে নিয়েছি। যে গরম গরম খেতে চাই তাকে গরম দিতে পারো, যে ঠান্ডা খেতে ভালোবাসো তাকে ঠান্ডা দিয়ে দেবে। তারপর এখানে কাঠবাদাম, কাজু বাদাম এবং কিশমিশ দিয়ে আমি ভালো করে সাজিয়ে নিয়েছি। এবার আমি একটু খেয়ে দেখে নেব কেমন হয়েছে। খেতে অনেক মজার হয়েছে, মিথ্যা বলছি তো তোমরাও একবার বাড়িতে ট্রাই করে দেখো, তারপর আমাকে কমেন্ট করে জানাবে। ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট, শেয়ার করে দেবে। চ্যানেলটি সাবস্ক্রাইব করা না থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবে। আবার কোনো নতুন ভিডিওর সাথে দেখা হচ্ছে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফিজ।